আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার মন সবসময় নেতিবাচক চিন্তায় ডুবে থাকে? আপনি কি বারবার খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে চেষ্টা করছেন, কিন্তু প্রতিবারই হেরে যাচ্ছেন? আজকের এই ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে নেতিবাচক চিন্তা ধীরে ধীরে আমাদের জীবন ধ্বংস করে, কিভাবে শয়তান এই চিন্তার মাধ্যমে আমাদের কাবু করে এবং কিভাবে ইসলাম আমাদের শেখায় এই অন্ধকার থেকে মুক্তির সবচেয়ে কার্যকর উপায়। আপনার জীবনের একটি ছোট্ট সিদ্ধান্ত, এই ভিডিও দেখা আপনাকে বদলে দিতে পারে চিরতরে। চলুন শুরু করা যাক। একজন তরুণ, নাম ধরুন ইমরান। তার জীবনটা একসময় সুন্দর ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত, পরিবারকে সময় দিত। কিন্তু হঠাৎ কিছু পরিস্থিতি বদলে গেল। বাড়িতে কিছু টান পড়ে নেই, বন্ধুদের খারাপ সঙ্গ, মোবাইলের আসক্তি, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ওর ভিতরে একটা অন্ধকার তৈরি করতে থাকত। সে বুঝতে পারল না কখন থেকে তার মনে নেতিবাচক চিন্তা ভর করতে শুরু করেছে। আমি কিছুই পারি না, আমার জীবন অর্থহীন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই চিন্তাগুলো ধীরে ধীরে ইমরানকে নামিয়ে আনলো নিচে, গুনাহে ও আত্মতাড়নায়। কিন্তু একদিন মাঝরাতে ইমরান কান্না ভেজা চোখে সিজদায় পড়ে গেল। সে বলল, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমাকে মুক্তি দিন এই অন্ধকার থেকে। সেই দিন থেকে শুরু হলো তার ফিরে আসার যাত্রা। আপনারও সেই যাত্রা আজ শুরু হোক। নেতিবাচক চিন্তার মূল কারণ কি? শয়তান আমাদের মাথায় অশ্বাসা বা কুমন্ত্রণার বীজ বপন করে। বারবার আমাদের ব্যর্থতা, পাপ, দুর্বলতাকে মনে করিয়ে দেয়, যেন আমরা হতাশ হই। নেতিবাচক চিন্তা আসে যখন আমরা আল্লাহর রহমতের ব্যাপারে অজ্ঞ হয়ে যাই। কোরআন বলে, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিঃসন্দেহে আল্লাহ সব পাপ ক্ষমা করেন। খারাপ অভ্যাসের ধরন কি? পর্নোগ্রাফি ও হারাম কন্টেন্ট দেখা, অসংযমী সোশ্যাল মিডিয়া ব্যবহার, গসিপ ও গীবত, দেরি করে নামাজ পড়া বা নামাজ ফেলে দেওয়া, সময় নষ্ট করা, অলসতা এবং আত্মনাশক চিন্তা। মুক্তির 5টি ইসলামিক উপায়। 1. নিয়মিত নামাজ, নেতিবাচকতার বিরুদ্ধে ঢাল। কোরআন বলছে নামাজ অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। নামাজ আমাদের মনকে শুদ্ধ করে, আল্লাহর সাথে সংযোগ বাড়ায়। 2. খারাপ সঙ্গ ত্যাগ করুন, ভালো বন্ধু বেছে নিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধু ধর্মের উপরই থাকে, তাই দেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ। 3. কোরআনের সাথে প্রতিদিন 10 মিনিট কাটান। এটি আপনার চিন্তা, মন, আত্মাকে আলোকিত করবে। শুধু আরবিতে না, অর্থ সহ তেলাওয়াত করুন। 4. তওবা করুন এবং বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। শয়তান চায় আপনি নিজের পাপ দেখে নিজেকে তুচ্ছ ভাবুন। আল্লাহ চান আপনি তওবা করে বড় হয়ে উঠুন। 5. দিনের শুরু ও শেষ দোয়া দিয়ে। সকালে শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। রাতে ঘুমানোর আগে নিজের ভুলগুলো মনে করে ক্ষমা চেয়ে ঘুমান। ভাই ও বোন, তুমি একা নও। প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে এই লড়াইয়ের মধ্য দিয়েই যায়। আল্লাহ জানেন তুমি কত কষ্টে আছো, কতবার তুমি চেষ্টা করছো, কাঁদছ, আবার ব্যর্থ হচ্ছ, কিন্তু আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যান না। তুমি এক পা এগোলে আল্লাহ তোমার দিকে 10 পা এগিয়ে আসবেন। তুমি কেবল শুরু করো আজ, এই মুহূর্তে। শেষ কথা, আজকের এই ভিডিও যদি তোমার মনে আলোর একটা কোণা জ্বালিয়ে দিয়ে থাকে, তাহলে প্লিজ একবার বলো, আমার আল্লাহ আমায় বদলে দিন। ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা আজও নেতিবাচক চিন্তা আর খারাপ অভ্যাসের ভারে ভেঙে পড়ছেন। কমেন্টে লিখে ফেলুন, আজ থেকেই আমি
শুরু করলাম ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি পাবেন আল্লাহর রহমতের আলো, জীবনের গভীর সমাধান।